দিন যাচ্ছে আর কোণঠাসা হচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সেনাবাহিনী। 1,30,000 সেনার এই বাহিনী এখন ভুগছে সেনা সংকটে। তাই দেশের তরুণ সমাজকে বাধ্য করছে সেনাবাহিনীতে যোগ দিতে। 3 বছর আগে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসা জান্তা সরকার সাধারণ মানুষের জনপ্রিয়তা হারিয়েছে। সংঘর্ষ ও সেনাবাহিনীতে যোগ দেওয়ার ভয়ে প্রতিবেশী দেশে পালাচ্ছে মিয়ানমারের হাজারো বাসিন্দা। থাইল্যান্ড সীমান্ত তাদের জন্য হয়ে উঠেছে নিরাপদ আশ্রয়। মিয়ানমারের সঙ্গে ছোট একটি কাঠের সেতু দিয়ে সংযুক্ত থাইল্যান্ডের ওয়েলগ্রাম। এর নিচ দিয়ে বয়ে যাওয়া সরু নদী সীমানা তৈরি করেছে দুই দেশের মধ্যে। ছোট এই ব্রিজ দিয়ে স্থানীয়দের মধ্যে চলে নানা বাণিজ্য। সীমান্তে কড়াকড়িও এতটা নেই। সম্প্রতি মিয়ানমারের অস্থিরতা শুরু হওয়ার পর এই পথ দিয়ে অস্বাভাবিক হারে বাড়ছে থাইল্যান্ডে প্রবেশ। আশা এখানে পৌঁছলেই মিলবে নিরাপদ আশ্রয়। মিয়ানমারে সামরিক কাজে যোগ না দিলে দেয়া হবে কয়েক বছরের জেল। তাই জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে তরুণ তরুণীরা। কাটাতার জঙ্গল নদী পেরিয়ে মিয়ানমার থেকে থাইল্যান্ডে ঢুকে নিয়মিত যাত্রীদের সঙ্গে মিশে যাচ্ছে তারা। এই পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিল না থাই সরকার। আপাতত শরণার্থীদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। ইতিমধ্যে মিয়ানমার থাইল্যান্ড এলাকার 2000 কিলোমিটার অংশে চেকপোস্ট বসানো হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে থাইল্যান্ডে এসে অনেকেই দিনমজুরের কাজে জড়াচ্ছে। অন্যদিকে থাইল্যান্ডেরও সস্তা শ্রমিক দরকার। দেশটিতে মিয়ানমারের প্রায় 30 লাখ নাগরিক রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে থাইল্যান্ডের জিডিপির 6.5% মিয়ানমারের অভিবাসী শ্রমিকদের অবদান। এছাড়া কম মজুরিতে শ্রমিক পেয়ে ইতিবাচক সাড়া পাচ্ছে থাই অর্থনীতি। ফলে অনুপ্রবেশ নিয়ে অনেকটাই উদাসীন থাই কর্তৃপক্ষ। পালিয়ে আসা মিয়ানমারের বাসিন্দারা আর নিজ দেশে ফিরতে চান না। থাই সরকারের বৈধতার আশায় আছেন তারা। তানভীর জনি, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।